মুভির শুরুতে একদল বন্ধুকে একটি পার্টি উদযাপন করতে দেখা যায়। তাদের মধ্যে একজন বন্ধু কোর্টনি তার বন্ধুদের দ্বারা কাউন্টডাউন নামের একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করতে রাজি হয়। এই অ্যাপটি ব্যবহারকারীর বাকি জীবনকাল এবং মৃত্যুর তারিখ ভবিষ্যৎবাণী করে। অন্য বন্ধুদের যেখানে ভালো ফলাফল আসে, সেখানে কোর্টনির অ্যাপ দেখায় যে তার বাঁচার সময় মাত্র ৩ ঘন্টা। নিজের জীবনের ভয়ে কোর্টনি তার বন্ধু ইভ্যানের সাথে বাড়ি না গিয়ে একাই হাঁটতে হাঁটতে বাড়ি ফেরে। পথে হাঁটার সময় সে অদ্ভুত কিছু দেখতে থাকে এবং মনে হয় কেউ তাকে তাড়া করছে। এরপর সে অ্যাপ থেকে একটি নোটিফিকেশন পায় যেখানে লেখা থাকে যে সে অ্যাপের নিয়ম ও শর্ত লঙ্ঘন করেছে। পরে সে বাড়িতে ঢোকার পর একটি অদৃষ্ট শক্তির দ্বারা নিহত হয় এবং ঠিক সেই মুহূর্তে তার অ্যাপের টাইমার শূন্যে পৌঁছে যায়। এতে স্পষ্ট হয়ে যায় যে অ্যাপটি শুধু মজা করার জন্য ছিল না। এরপর একটি গাড়ি দুর্ঘটনা দেখানো হয় যেখানে একটি গাছের ডাল ঠিক সেই জায়গায় গিয়ে ঢোকে যেখানে কোর্টনির বসার কথা ছিল। এরপর মূল চরিত্র নার্স কুইনকে পরিচয় করানো হয়। সে একটি হাসপাতালে কাজ করে এবং সেখানে আহত ইভ্যানের সাথে দেখা হয় তার। ইভ্যান কুইনকে কাউন্টডাউন অ্যাপ সম্পর্কে বলে এবং জানায় যে অ্যাপ অনুযায়ী তারও আর কয়েক ঘন্টা বাঁচার সময় আছে। তবে কুইন ইভ্যানকে অ্যাপটি বিশ্বাস না করতে বলে এবং কোর্টনির একই রকম অভিজ্ঞতার কথা বলে। ইভ্যান আরও জানায় যে সে জানে অপারেশনের সময় তার মৃত্যু হবে, কিন্তু কুইন তাকে আশা না হারাতে উৎসাহ দেয়। তার সহকর্মীরাও অ্যাপটি ডাউনলোড করে এবং ভালো ফলাফল পায়, তবে কুইন সন্দিহানী থাকে। এর মানে তারা অনেক দিন বেঁচে থাকবে। হঠাৎ একটি অসুস্থ মহিলা যিনি মাদকের প্রভাবে ছিলেন তাকে হাসপাতালে আনা হয়। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তাকে মৃত মনে হলেও ডাক্তাররা তার শরীরে একটি ইনজেকশন দেয়। প্রথমে মনে হয় সে আবার জীবিত হয়ে উঠেছে। এরপর কুইনও এই অ্যাপটি ডাউনলোড করে, কিন্তু জেনে খুবই হতাশ হয় যে তার বাঁচার সময় সর্বোচ্চ ৩ দিন। এরপর সে আর থাকবে না, এই চিন্তায় সে ভীষণ চাপের মধ্যে পড়ে। এদিকে ইভ্যান তার অপারেশন ছেড়ে দেয় এবং হাসপাতালের ইমার্জেন্সি রুম থেকে বের হয়ে বাইরের যাওয়ার দরজার দিকে যায়। ঠিক সেই সময় অ্যাপ থেকে একটি নোটিফিকেশন আসে যেখানে লেখা থাকে, তুমি ইউজার এগ্রিমেন্ট ভঙ্গ করেছ। তখন কোর্টনির ছদ্মবেশে একটি ভূত এসে তাকে ফেলে দেয় এবং সে সাথে সাথেই মারা যায়। এরপর কুইন কিছু কাগজ নেওয়ার জন্য তার বাড়িতে যায়। সেখানে সে তার বোন জর্ডেনকে একটি বন্ধ আলমারির মধ্যে তার বন্ধুর সাথে পায়। আসলে দুই বোনই আগে এ বিষয়ে কিছু জানত না। পরদিন কুইন ইভ্যানের মৃত্যুর কথা জানতে পারে। এরপর সে ইভ্যানের মৃতদেহ এবং তার মোবাইল ফোন গোপনে দেখে। সে লক্ষ্য করে যে তার মোবাইলের কাউন্টডাউন টাইমার শূন্যে পৌঁছে গেছে এবং ঠিক সেই সময়েই ইভ্যান মারা গেছে। এতে কুইন খুব চিন্তিত হয়ে পড়ে এবং আবার অ্যাপ থেকে একটি নোটিফিকেশন পায়, ইউজার এগ্রিমেন্ট লঙ্ঘন করা হয়েছে। কুইন এই অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে শুরু করে। এরপর সে জানতে পারে অনেক ব্যবহারকারী এই অ্যাপের কারণে তাদের জীবন হারিয়েছে। সে একটি ভিডিও দেখে যেখানে এক মেয়ে এই অ্যাপ প্রচার করতে গিয়ে মারা যায়। কমেন্টগুলো পড়ে সে কিছুটা স্বস্তি পায়, কারণ অনেকেই এটিকে ভুয়া বলেছে। এদিকে সে সেখানে ইভানের ভূতের সম্মুখীন হয়। এতে সে ভয় পেয়ে যায়, কিন্তু আবার তাকালে কাউকে দেখতে পায় না। ভয়ে সে নিজের মোবাইল ভেঙে ফেলে, কিন্তু মোবাইলের কাউন্টডাউন টাইমার চলতেই থাকে। সে ফ্ল্যাট থেকে বের হয়ে একটি গাড়িতে লুকিয়ে পড়ে এবং সেখানেই ঘুমিয়ে যায়। সকালে তার বোন জর্ডান তাকে জাগায়। জর্ডান তার বোনের মোবাইল দেখে এবং এই অ্যাপ সম্পর্কে জানতে পারে। দুই বোনের মধ্যে সমস্যা সৃষ্টি হয়, কারণ জর্ডান একদিন তার বোন কুইনের সাথে থাকতে চায়, কারণ একটি বৃদ্ধা মহিলা তার দেখাশোনার জন্য রাখা হয়েছিল, কিন্তু সে তার সাথে থাকতে চায় না। তাই সে কুইনের সাথে থাকতে চায়, কিন্তু কুইন এই অ্যাপের কারণে খুব ভীত ছিল, তাই সে তাকে থাকতে দেয় না। রাগ করে চলে যাওয়ার সময় জর্ডান বলে সেও এই অ্যাপ ডাউনলোড করবে। এতে কুইন ভয় পেয়ে যায়। সে একটি দোকানে গিয়ে নতুন মোবাইল কেনে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো নতুন মোবাইলেও কাউন্টডাউন অ্যাপটি নিজে থেকেই ইনস্টল হয়ে যায়। এরপর সে গাড়িতে একটি ভূতের আক্রমণের শিকার হয়, যার ফলে তার দুর্ঘটনা ঘটে। গাড়ি থেকে বের হয়ে সে ভয়ে কাঁপতে থাকে। সেখানে তার সাথে ম্যাট নামে এক ছেলের দেখা হয়, যার মোবাইলেও একই অ্যাপ রয়েছে। তারও বাঁচার সময় কম। দুজন একটি ক্লাবে যায় এবং এক মাতাল ব্যক্তির মোবাইলে এই অ্যাপ ইনস্টল করে ইউজার এগ্রিমেন্ট পড়ার জন্য।
তখন অ্যাপটি দেখায় কোন জায়গায় সেই ব্যক্তির মৃত্যু হবে। তারা বুঝতে পারে যেসব মানুষ মারা গেছে তারা সবাই অ্যাপের নিয়ম ও শর্ত ভেঙেছিল। অন্যদিকে ম্যাট বাথরুমে তার মৃত ভাইয়ের ছদ্মবেশে এক ভূতের মুখোমুখি হয় যে তাকে আক্রমণ করে, তবে সে বেঁচে যায়। এরপর তারা এক ফাদারের কাছে যায় যিনি তাদের জানান যে অ্যাপের কোড তাদের এর সত্যতা জানতে সাহায্য করতে পারে। ভূতের কথা শুনে ফাদার উত্তেজিত হয়ে একটি লোককথা বলেন যা বাইবেলের একটি প্রাচীন সংস্করণে লেখা ছিল। একসময় একজন রাজপুত্র ছিল যার বাবা অসুস্থ ছিলেন। অসুস্থ রাজা যুদ্ধ করতে পারতেন না, তাই রাজপুত্রকে যুদ্ধের নেতৃত্ব দিতে হতো। যুদ্ধের আগে রাজপুত্র এক যাযাবর মহিলার কাছে ভবিষ্যৎবাণী জানতে যায়। সে তাকে একটি পুরনো কাগজের রোল দেয় এবং বলে এতে যা লেখা আছে তা উপেক্ষা করা যাবে না বা নিজের সুবিধার জন্য ব্যবহার করা যাবে না। কাগজটি খুলে রাজপুত্র একটি টাইমার দেখতে পায় যা জানায় যদি সে যুদ্ধে যায় তবে তার মৃত্যু হবে। সেই মহিলার কথা মেনে রাজপুত্র তার ছোট ভাইকে যুদ্ধে পাঠায় এবং তার ভাই যুদ্ধ জিতে যায়। পরে রাজপুত্র আবার সেই মহিলার কাছে যায় এবং বলে মৃত্যু তাকে তাড়া করছে। তখন মহিলা বলে এটি মৃত্যু নয়, বরং এক ভয়ঙ্কর ভূত ও জিন যে সহজে কাউকে মারে না, বরং যন্ত্রণা দেয়। শেষ পর্যন্ত রাজপুত্র ঠিক সেই সময়েই মারা যায় যেটা কাগজে লেখা ছিল। সেই কাগজের টাইমারই আজকের মোবাইলের কাউন্টডাউন অ্যাপের মতো। বলা যায় এই অ্যাপটি সেই লোককথার আধুনিক রূপ, কিন্তু এটি কোথা থেকে এসেছে বা কে তৈরি করেছে এই সম্পর্কে কিছুই জানা যায়নি। এরপর কুইন ও ম্যাট সেই মোবাইল বিক্রেতার কাছে যায় যেখান থেকে কুইন ফোনটি কিনেছিল। তারা তাকে অ্যাপটি হ্যাক করতে বলে। টাকা নেওয়ার পর সে রাজি হয়। দেখা যায় এটি 60 জিবির একটি বিশাল অ্যাপ। একটি সাধারণ টাইমার অ্যাপের এত বড় সাইজ দেখে তারা অবাক হয়। সে অ্যাপের কোড হ্যাক করে এবং সেখানে একটি লিখিত তথ্য পাওয়া যায়। কুইন তার ছবি তুলে রাখে। এছাড়া সেখানে অনেক ব্যবহারকারীর নাম এবং তাদের বেঁচে থাকার সময় দেখা যাচ্ছিল, যার মধ্যে জর্ডানের নামও ছিল। এতে বোঝা যায় জর্ডানও অ্যাপটি ইনস্টল করেছে এবং তার বাঁচার সময়ও কুইনের মতোই সীমিত। এরপর ফোন বিক্রেতা কোড পরিবর্তন করে নিজের, কুইন, জর্ডান ও ম্যাটের জীবনকাল বাড়িয়ে দেয়। এতে তারা কিছুটা স্বাভাবিক হয়, কিন্তু বিষয়টি আসলে তেমন ছিল না। রাতে কুইন ও ম্যাট একসাথে থাকে এবং কথা বলতে থাকে। মাঝরাতে ঘুম থেকে উঠে কুইন দেখে ম্যাট তার পাশে হাত রেখেছে, কিন্তু কিছুক্ষণ পর ম্যাট বাইরে থেকে ফিরে আসে। তাহলে সেই হাত কার ছিল? তখন বিছানায় থাকা ভূত তাকে আক্রমণ করে। তাদের মোবাইলের লাইফ টাইমার আবার পরিবর্তিত হয়ে যায়, যা তাদের আরও ভয় পাইয়ে দেয়। এরপর কুইন বুঝতে পারে জর্ডানের জীবনও বিপদে আছে। অন্যদিকে জর্ডান তার মায়ের ছদ্মবেশে এক ভূতের আক্রমণের শিকার হয়। তারা তিনজন আবার ফাদারের কাছে যায়। ম্যাট অ্যাপের নতুন ভার্সন দেখায়। পরে বোঝা যায় এই অভিশাপ ভাঙা যাবে যদি কেউ টাইমারের আগে মারা যায় বা টাইমারকে ভুল প্রমাণিত করা যায়। কেউই মরতে চায় না, তাই তারা টাইমারকে ভুল প্রমাণিত করার সিদ্ধান্ত নেয়। যদি 1 সেকেন্ডের জন্য এটি ভুল প্রমাণিত হয় তবে তারা সফল হবে। তারা আঠা ও লবণ দিয়ে একটি সুরক্ষা বৃত্ত তৈরি করে। তখন অজিন ভূত তাদের আক্রমণ করে। প্রথমে সে ম্যাটের ছোট ভাইয়ের ছদ্মবেশে আসে। তার দিকে এগোতে গিয়ে ম্যাট বৃত্তের বাইরে চলে যায়। তখন ভূত তার আসল রূপে এসে ম্যাটকে টেনে নিয়ে যায়। কুইন ম্যাটকে বাঁচাতে বাইরে যায় এবং তাকে নিরাপদ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু হঠাৎ একটি গাড়ি এসে ম্যাটকে ধাক্কা দেয় এবং সে ঘটনাস্থলেই মারা যায়। এতে বোঝা যায় তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এরপর কুইন জর্ডনকে নিয়ে সেই হাসপাতালে যায় যেখানে অন্য নার্সরা জানায় যে এক ডাক্তার তাদের হয়রানি করার চেষ্টা করেছিল। কুইন ভাবে সে যদি ডাক্তার সুলিভানকে মেরে ফেলে তবে তার 57 বছরের জীবন পেতে পারে। সে কৌশলে ডাক্তারকে বেসমেন্টে ডাকে। সে প্রায় তাকে মেরে ফেলতে যাচ্ছিল, তখন অজিন ভূত এসে ডাক্তারকে বাঁচায়, কারণ সময়ের আগে কেউ মরতে পারে না। অন্যদিকে ভূত জর্ডানকে খুঁজে তাকে মারার চেষ্টা করে। তখন কুইন দ্রুত সেখানে এসে ড্রাগ নিয়ে বলে যদি তার বোনকে আঘাত করা হয় তবে সে নিজেকে মেরে ফেলবে। ভূত তার মায়ের ছদ্মবেশ নিয়ে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কুইন সত্যটা জানত, তাই সে প্রতারিত হয় না এবং নিজেকে ইনজেকশন দিয়ে অতিরিক্ত ডোজ নিয়ে ফেলে। সে অচেতন হয়ে যায় এবং প্রথমে মারা যায়। একই সাথে অজিন ভূতও ধ্বংস হয়ে যায়। জর্ডান তার বোনকে মৃত দেখে কান্না করতে থাকে। এরপর সে কুইনের হাতে নারকান লেখা দেখতে পায়। সেখানে একটি ইনজেকশন ছিল।
জর্ডন সেটি কুইনের শরীরে প্রয়োগ করলে সে আবার জীবিত হয়ে ওঠে। এটি ঠিক সেই ঘটনার মতো যা শুরুতে সেই মহিলার সাথে ঘটেছিল। এরপর দুই বোনের মোবাইল টাইমার থেমে যায়। এতে বোঝা যায় তাদের পরিকল্পনা সফল হয়েছে এবং অভিশাপ ভেঙে গেছে। কিন্তু এরপর কুইনের মোবাইলে একটি নোটিফিকেশন আসে, কাউন্টডাউন 2.0 ইনস্টল হয়েছে। এতে বোঝা যায় ভূতও নিজেকে আপডেট করেছে এবং আবারও কিছু খারাপ ঘটতে পারে। শেষ দৃশ্যে সেই ফোন বিক্রেতাকে তার বন্ধুর সাথে বসে থাকতে দেখা যায়। সে তার বন্ধু বাথরুমে গেলে সে তার ফোনটি পরীক্ষা করে। তখন একটি নোটিফিকেশন আসে, তুমি ইউজার এগ্রিমেন্ট ভেঙেছ। এটি ছিল অ্যাপটি হ্যাক করার জন্য। হঠাৎ হোটেলের লাইট নিভে যায় এবং ভূত তাকে হত্যা করে। এখানেই সিনেমাটি শেষ হয়।